ভাই এই যে আজান হচ্ছে, আজানের সময় যে লাইন বন্ধ করে দিলেন ইচ্ছা করে, এটা কি ঠিক কাজ করলেন ভাই? আসলে ভাই আপনাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে হয় যে আজানের সময় শুধু লাইনটা বন্ধ করি বা নামাজের সময় মনে হয় যে লাইনটা বন্ধ করি। আসলে না, এই দেখেন আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি এখানে দাঁড়ায় আছি, কিন্তু লাইন আমাদের বন্ধ করার সুইচ রয়েছে ওই যে দূরে। অথচ মানুষ ভাবে যে আমরা সুইচ দিয়ে বন্ধ করছি। সুইচ দিয়ে না, ওটা একটা এসিআর বলে, অটো সার্কিট রেগুলেটর। অর্থাৎ আমাদের লাইনের নিরাপত্তার স্বার্থে একটা অটোমেটিক সার্কিট লাগানো আছে, যেটা আপনাদের বাসা বাড়িতে থাকে। ঠিক তদ্রূপ আমাদের লাইনের নিরাপত্তার খাতিরে ওখানে একটা লাগানো আছে এসিআর। লাইনের মধ্যে যদি কোনো গাছপালা বা বাঁশ হঠাৎ করে পড়ে যায় বা দুইটা তারে শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে আমাদের লাইনটা নিরাপত্তার স্বার্থে অটোমেটিক এখানে বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ না হতো, যদি এই সার্কিট সিস্টেমটা না থাকতো, তাহলে কি হতো, লাইনের উপর বাঁশ পড়তো, পরে লাইনে শর্ট সার্কিট হয়ে ওখানে তার মার ছিঁড়ে পড়ে সব কিছু জ্বলে পড়ে যেত, এমনকি লোকজনের জীবনহানিও হতে পারে। এই নিরাপত্তার স্বার্থে এটা এসিআরটা বানানো হয়েছে। আমরা ফোন পাইছি যে ওই যে রাড়িখাল এলাকায় একটা বাস পড়ছে লাইনের উপরে, যার কারণে লাইনটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। অলরেডি আমাদের গ্রুপ, আমাদের টিম গেছে সেখানে, বাস কাইটে নিরাপদ করে আমার জানাইলে আমি লাইনটা গিয়ে চালু করব। তো আমরা নিজে নিজে লাইনটা বন্ধ করি না, ইচ্ছা করে লাইনটা বন্ধ করি না। অটোমেটিক লাইনটা কোনো গাছপালা বা পাখি পড়ে, গাছপালা পড়ে, গাছের ডালা পড়ে, বাঁশ পড়ে, বিভিন্ন কারণে লাইন বন্ধ হতে পারে। এটা যেহেতু খালি চোখের লাইনটা দেখা যায় না, সেহেতু এটা বন্ধ হতেই পারে। এটা আমাদের কোনো হাত নাই। আপনাদের এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্য এই আজকের ভিডিওটা করা। তো ধন্যবাদ। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনাকেও ধন্যবাদ।